দুরুদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দুরুদ হলো সেই দুরুদ যে দুরুদ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীদেরকে নিজে শিক্ষা দিয়েছেন। এ বিষয়ে হাফেজ ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ বলেছেন যে দুরুদটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে সাহাবীদেরকে শিক্ষা দিয়েছেন, নিজের জন্য নির্বাচন করেছেন, সেটা যে আমাদের জন্য শ্রেষ্ঠ হবে দুরুদের মধ্যে, সেটা আর বলার অপেক্ষা রাখে না। আর সেই দুরুদটা হলো ওই দুরুদ যে দুরুদ আমরা নামাজের মধ্যে পড়ে থাকি শেষ বৈঠকে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দুরুদ ইব্রাহিম যেটা নামাজের মধ্যে আমরা পাঠ করে থাকি, এটার ভাষ্যের মধ্যে কিছুটা হেরফের আছে, এক একটাতে এক এক রকম আছে, কয়েক রকমের হাদিস আছে, সবগুলোই বিশুদ্ধতার মানদণ্ডে উত্তীর্ণ। আমাদের দেশে যেভাবে আমরা দুরুদ ইব্রাহিম পাঠ করি, এই ফরম্যাটটাও বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত। খোলাসা কথা হলো এই দুরুদটা অর্থাৎ দুরুদ ইব্রাহিম, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে শিক্ষা দিয়েছেন। এই জন্য এই দুরুদটা হলো দুরুদের জগতের সবচেয়ে শ্রেষ্ঠ দুরুদ। আপনি খুব তাড়াহুড়া করে ছোট দুরুদ 100 বার পড়ার চাইতে ধীরে ধীরে আস্তে আস্তে মহব্বতের সাথে এই দুরুদ ইব্রাহিম একবার পড়া অনেক বেশি ফজিলতপূর্ণ হবে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ।